হাদিস নবীর বাণী জীবন আচরণ, আল কোরআনের খোলাসা জ্ঞান, জ্ঞানের সাগর থেকে তুলে আনা জীবনের নানাবিধ সমাধান। হাদিসে ঈমান বোঝা, কর্মনীতি বোঝা, সমগ্র জীবনের মর্ম ভাষা। হাদিস আমার ভালোবাসা, হাদিস আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। মাহে রমজানের ইফতারের এই পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা, হাদিসের জ্ঞান বিষয়ক রিয়েলিটি শো গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আমাদের সঙ্গে আরও যারা রয়েছেন, কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। প্রিয় দর্শক, আমরা আছি ফাইনাল রাউন্ডে, অর্থাৎ ষষ্ঠ পর্বে। চূড়ান্ত বাছাই চলছে। আমাদের প্রতিযোগীরা আজকে থেকে একক পারফর্ম করবেন, অর্থাৎ আজকে থেকে চলবে একক রাউন্ড। প্রত্যেক প্রতিযোগী, যেই 4 জন প্রতিযোগী সেমিফাইনাল থেকে ফাইনালে উঠে এসেছেন, তাদের প্রত্যেকের একক প্রতিযোগিতা হবে আজকে থেকে। চলুন প্রিয় দর্শক, আজকে কোন প্রতিযোগী পারফর্ম করবেন হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর আজকের পর্বে, শুরুতেই তার সঙ্গে আমরা পরিচিত হই। আজকে হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর এই পর্বে আলো ছড়াবেন ঠাকুরগাঁওয়ের প্রতিযোগী, যিনি সেমিফাইনাল থেকে সেরা 4-এ উঠে এসেছেন, আমাদের প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুহতারাম মুসাঈদ বা সহযোগী বিচারকের দায়িত্ব পালন করছেন ডাক্তার জুবায়ের আল মাহমুদ, চ্যাম্পিয়ন আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার মুহাদ্দিস প্যানেল থেকে ঘুরে আসি। মুহাদ্দিস প্যানেলে রয়েছেন 2 জন বিদগ্ধ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন শেখ ডক্টর ইসমাইল মাক্কি, চেয়ারম্যান মাক্কি ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিদগ্ধ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আন-নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুরের সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যথারীতি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুহতারাম মুশরিফ বা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম মুশরিফ, বিজ্ঞ বিচারকদ্বয়, মুহতারাম মুসাঈদ, প্রিয় প্রতিযোগী, সেই সাথে প্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং স্বাগত জানিয়ে শুরু করছি আজকের হিফজুল হাদিস প্রতিযোগিতা। প্রিয় দর্শক, আজকে কয়েকটি রাউন্ডে অংশগ্রহণ করবেন আমাদের এই প্রতিযোগী। প্রথমেই রয়েছে হিফজুল হাদিস রাউন্ড। এই রাউন্ডে আমাদের আজকের প্রতিযোগী, তিনি 12টি মুখস্থ হাদিস আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ, এবং 3টি হাদিসের ভাবানুবাদ শোনাবেন। হিফজুল হাদিস রাউন্ডের দ্বিতীয় অংশে বিজ্ঞ বিচারকগণ আমাদের এই প্রতিযোগীকে মোট 8টি প্রশ্ন করবেন। প্রিয় দর্শক, তারপরে রয়েছে হাদিসের ব্যাখ্যা রাউন্ড। এই রাউন্ডে আমাদের মুহতারাম মুসাঈদ বা সহযোগী বিচারক ডাক্তার জুবায়ের আল মাহমুদ ভাই তার সামনে থাকা জার থেকে একটি কুপন তুলবেন এবং সেখানেই রয়েছে তার জন্য প্রশ্ন। সেই প্রশ্নের মুখোমুখি হবেন আমাদের আজকের প্রতিযোগী। তারপরে রয়েছে কে সেই রাবি রাউন্ড, অর্থাৎ এই রাউন্ডে আমি আমাদের আজকের প্রতিযোগীকে 3টি প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর ঝটপট আকারে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পরবর্তীতে রয়েছে আদব বা সুন্নাহ রাউন্ড। এই রাউন্ডে আমাদের প্রতিযোগীকে বিষয়ভিত্তিক 10টি আদব বা সুন্নাহ কথা জিজ্ঞাসা করবেন আমাদের মুহতারাম মুসাঈদ। পরবর্তীতে মুহতারাম মুসাঈদ তার সামনে থাকা জার থেকে একটি বিষয় তুলবেন এবং প্রতিযোগী সেই বিষয়েও 10টি আদব আমাদেরকে শিক্ষা দিবেন ইনশাআল্লাহ।
এবং সর্বশেষ রয়েছে ঝটপট রাউন্ড। এই রাউন্ডে আমি আমার প্রতিযোগীকে 7টি প্রশ্ন করব এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 3 করে নম্বর। প্রত্যেকটি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবেন আমাদের আজকের প্রতিযোগী। প্রিয় দর্শক, তো আর দেরি কেন, চলুন শুরু করি। ফাইনালিস্ট রশিদুজ্জামান রিফাত ভাই এই মুহূর্তে আমাদেরকে 12টি মুখস্থ হাদিস শোনাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি রুকাইয়াহ তামিম ইবনে আউস আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة قلنا لمن قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وآمتهم رواه مسلم رحمه الله تعالى وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة رواه مسلم رحمه الله تعالى وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أذن المؤذن أدبر الشيطان وله حصاص رواه مسلم رحمه الله تعالى وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تعدل 25 من صلاة الفجر رواه مسلم رحمه الله تعالى وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اشتد الحر فأبردوا بالصلاة فإن شدة الحر من فيه جهنم رواه مسلم رحمه الله تعالى وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير الصدقة ما كان عن ظهر غنى وابدأ بمن تعول رواه البخاري رحمه الله تعالى وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم نهى عن كسب الإماء رواه البخاري رحمه الله تعالى وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي رواه البخاري رحمه الله تعالى وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أجب الله من قوم يدخلون الجنة في السلاسل رواه البخاري رحمه الله تعالى وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر ما يدخل الجنة تقوى الله وحسن الخلق رواه البخاري رحمه الله تعالى وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بيوم القيامة أكثرهم علي صلاة رواه البخاري رحمه الله تعالى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسيم المسلم على صوم أخيه ولا يكتب على خطبة أخيه رواه مسلم رحمه الله تعالى মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের একক প্রতিযোগী এবং একক পর্বে পারফর্ম করছেন রশিদুজ্জামান রিফাত ভাই। তিনি 12টি মুখস্থ হাদিস শুনিয়েছেন। এই মুহূর্তে আমরা মন্তব্য জানব। মুহাদ্দিস প্যানেলের বিজ্ঞ বিচারক ডক্টর ইসমাইল মাক্কি হাফিজাহুল্লাহ তিনি আমাদের এই প্রতিযোগী সম্পর্কে মন্তব্য করছেন। জাযাকুল্লাহ খাইর। উপস্থাপন খুবই সুন্দর ছিল, চমৎকার হয়েছে। এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, তাড়াতাড়ি করা যাবে না। আজকে মনে হয়েছে হাদিস তেলাওয়াতের ক্ষেত্রে খুব তাড়াহুড়া করেছেন তিনি, এবং কিছু কিছু উচ্চারণের ক্ষেত্রে ভুল পরিলক্ষিত হয়েছে। সেক্ষেত্রে প্রথম যে হাদিসটি তিনি পাঠ করেছিলেন সেখানে আদ-দীনু আন-নাসিহা, হ্যাঁ, এবং আরও কিছু উচ্চারণে সেখানে ভুল এসেছে। আস্তে আস্তে করে পড়লে, ধীরে গতিতে পড়লে সেগুলো সামনে আর হবে না ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। এবার আমরা মন্তব্য শুনব উস্তাজ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, মাবরুক। রশিদুজ্জামান তার মুখস্থ ভালো, মাশাআল্লাহ। মুখস্থ তার খুব সাবলীল ছিল, উচ্চারণ সাবলীল ছিল, কিন্তু বিশেষভাবে যেটা লক্ষ্য করেছি সেটা হলো রিফাতের আরবি উচ্চারণ আরও অনেক উন্নত করতে হবে। মাখরাজগুলো, আইনগুলো ঠিকমতো আসেনি, এবং 2টি হাদিসের শব্দের মধ্যে উচ্চারণে ভুল হয়েছে। যেমন ওয়াহুসনুল খুলুক, লামের উপরে পেশ দিলে সেটার অর্থ হলো চরিত্র, আর পেশ না দিলে সেটার অর্থ আরেকটা হয়ে যায়। এই জন্য এখানে উচ্চারণটা হারাকাত সমস্যা হয়েছে। লা ইউসিমও পড়েছে, লা ইউসিমুল মুসলিম, লা ইউসিমিল মুসলিম, যেহেতু নাহির সিগা এখানে মদ হবে না, তো এটা হয়েছে। এছাড়া মাশাআল্লাহ মুখস্থ ভালো হয়েছিল। আমরা আশা করব, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন রশিদুজ্জামান যুগের পথপ্রদর্শক বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন।
মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা 12টি মুখস্থ হাদিস শুনলাম, এবার শুনবো ভাবানুবাদ। আমাদের প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত ভাই এই মুহূর্তে আমাদেরকে 3টি হাদিসের ভাবানুবাদ শোনাবেন। প্রথম হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃতদেরকে গালি দিও না, কেননা তারা তাদের কর্মফল পর্যন্ত পৌঁছে গিয়েছে। উক্ত হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। দ্বিতীয় হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করবে যা আমাদের দিনের অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত, অর্থাৎ তা বাতিল। উক্ত হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। তৃতীয় হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া মুমিনের জন্য হচ্ছে জেলখানা স্বরূপ, আর কাফেরের জন্য জান্নাত স্বরূপ। উক্ত হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। মাশাআল্লাহ, 3টি হাদিস আমরা শুনলাম। প্রিয় দর্শক, এই হাদিসগুলো সম্পর্কে এবং তার উপস্থাপনা সম্পর্কে মন্তব্য করবেন ডক্টর ইসমাইল মাক্কি। জাযাকুল্লাহ খাইর। আমাদের প্রতিযোগীর উপস্থাপনা সুন্দর ছিল, অনুবাদও ঠিক হয়েছে। দুই একটা জায়গার মধ্যে মনে হচ্ছে একটু আরও সুন্দর হতে পারত অনুবাদটি। তবে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনার মাধ্যমে আমাদের যারা দর্শক রয়েছে তাদের প্রত্যেকে একটা উপদেশ দিতে চাই এবং নাসিহা প্রত্যেকের জন্য। সেটি হচ্ছে, আজকে এই রমাদান মাস কোরআন নাজিলের মাস। আমরা অনেকেই কোরআনুল করিম ভালোভাবেই পড়াশোনা করছি, তেলাওয়াত করছি রমাদান মাসে। এই হাদিসের এই প্রোগ্রাম যা আমরা যারা দেখছি, আমরা একটা শিক্ষা নিতে পারি, অন্তত পুরো মাসে আমরা 2টি 5টি করে হাদিস প্রতিদিন অধ্যয়ন করতে পারি কিনা সেই প্ল্যানটি আমরা করতে পারি। যারা আজকে অনেক দিন চলে গিয়েছে রমাদানের, যারা করতে পারেনি, বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলোতে অন্তত আমরা 5টি করে হাদিস অধ্যয়ন করার চেষ্টা করব এবং এই প্র্যাকটিসটি আমরা পুরো বছর কন্টিনিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফীকুম ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, এই পর্যায়ে মন্তব্য করছেন শেখ আলী হাসান তৈয়ব। অনুবাদটা আরবির তুলনায় অনুবাদ অনেক ভালো হয়েছে এবং অনুবাদের শব্দের উচ্চারণ এবং অর্থ যথার্থ হয়েছে। আমি প্রতিযোগী বন্ধুর জন্য অনেক দোয়া করি, আল্লাহ তাআলা তাকে অনেক বড় মুহাদ্দিস হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, চলছে হিফজুল হাদিস রাউন্ড। এই রাউন্ডে পারফর্ম করছেন আমাদের প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত। এই পর্যায়ে হিফজুল হাদিস রাউন্ডের দ্বিতীয় অংশে আমরা যাচ্ছি। এই মুহূর্তে আমাদের বিজ্ঞ বিচারকদ্বয় 4টি করে মোট 8টি প্রশ্ন করবেন আমাদের এই প্রতিযোগীকে। আর এই প্রশ্নগুলো হবে আমাদের প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত ভাইয়ের মুখস্থকৃত 300টি সহিহ এবং হাসান পর্যায়ের হাদিস থেকেই মৌলিক প্রশ্ন। শুরুতেই প্রশ্ন করবেন শেখ আলী হাসান তৈয়ব। মাশাআল্লাহ, অনেক হাদিস মুখস্থ করেছেন, চমৎকার চমৎকার হাদিস আমাদের প্রতিযোগী বন্ধু তিনি মুখস্থ করেছেন। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম। এই হাদিসটি বলুন এবং অনুবাদ করুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب عليم شيخ زان وملك كذاب وآيل مستكبر رواه البخاري رحمه الله تعالى। আল্লাহ রসুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ওই কঠিন দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরুহুম, এবং তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করবেন না এবং তাদের জন্য থাকবে কঠিন শাস্তি। তারা হচ্ছে 1 নম্বরই শাইখুন জানিন, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় জেনা করে থাকে। 2 নম্বর হচ্ছে মালিকুন কাযযাবুন, সেই ব্যক্তি যে রাজা অর্থাৎ নেতা হয়ে মিথ্যা কথা বলে থাকে। 3 নম্বর হচ্ছে ওয়া আইলুন মুস্তাকবিরুন, এবং যে মিসকিন দরিদ্র কিন্তু সে অহংকারী। ধন্যবাদ, অনুবাদ সঠিক হয়েছে। আমরা দর্শকরা লক্ষ্য করব যে মিথ্যুক যিনি রাষ্ট্র চালায় কিন্তু মিথ্যা কথা বলে, জনগণের প্রতিনিধি, এটা এখন এই গণতান্ত্রিক পৃথিবীতে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা এটা খুবই সাধারণ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কি ভয় দেখিয়েছেন। আর অহংকার করা, এটা গরিব মানুষ কিন্তু এমন ভাব দেখায় কিছু হলেই মনে হয় আমি 7 রাজার ধন আমার হাতে আছে। এজন্য আমরা যেন এই ভয়ঙ্কর মানে ভবিষ্যৎবাণী এটার মধ্যে না পড়ি, সবাই আমরা খেয়াল করব। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস,
আমরা সবাই জানি বাদা আল ইসলাম গরিবা ও সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গোরাবা, এই হাদিসে কি বলা হয়েছে? গোরাবা বলতে কি বোঝাচ্ছেন সেটা একটু বলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের মধ্যে বলেছেন, ইসলাম গুটি সংখ্যক মানুষ দ্বারাই প্রকাশ পেয়েছিল এবং এই ইসলাম গুটি কয়েক মানুষের মাঝেই তা ফিরে যাবে। ফাতুবা লিল গোরাবা, এই গুটি সংখ্যক মানুষের জন্য হচ্ছে সুসংবাদ। অর্থাৎ এই দুনিয়ার জমিনে যখন সর্বপ্রথম ইসলাম প্রকাশিত হয়েছিল তখন এই ইসলাম কিছু সংখ্যক মানুষের মাঝে ছিল, আবার কিয়ামতের পূর্ব মুহূর্তে এই ইসলাম কিছু সংখ্যক মানুষের দিকেই ফিরে যাবে, অর্থাৎ গুটি সংখ্যক মানুষের মাঝে ইসলাম চলে যাবে। ফাতুবা লিল গোরাবা, এই গুটি সংখ্যক মানুষের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুসংবাদ। যারা অল্প সংখ্যক মানুষ ইসলামের মধ্যে থাকবে কিয়ামতের পূর্ব মুহূর্তে, তাদের জন্য সুসংবাদের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। অনুবাদটি ভাব অর্থ হিসেবে ঠিক আছে, এমনি গরিব শব্দের অর্থটা কি? অল্প সংখ্যক, কম। আচ্ছা, আর কি অর্থ হতে পারে? গরিব কিন্তু মারুফের বিপরীত, যেসব মানুষদেরকে চেনা যায় না, মানে অপরিচিত, আননোন পারসন। হ্যাঁ, তো মানে আল্লাহ রসুল সাল্লাম এখানে বোঝাচ্ছেন যে খুব নামধামওয়ালা ব্যক্তিরা মানে ইসলাম তাদেরকে দিয়ে শুরু হয়েছে এরকম নয়, এবং অচেনা আনকরা লোক যাদেরকে মানুষ এত বেশি মূল্যায়ন করে না, এদের কাছে ইসলাম শেষ পর্যন্ত টিকে থাকবে। তাই আমরা যেন কাউকে অবহেলা না করি যে উনি কেউ দেখতে এরকম দামি মনে হয় না, উনি কোনো নাম করা হুজুর না, নাম করা আলেম না, এরকম যেন মনে না করি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান কার ভেতরে রেখেছেন সেটা তিনিই জানেন, এবং প্রকৃত ঈমানদার যারা, তাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস যে রিয়াজুল জান্নাত সম্পর্কে। এই রিয়াজুল জান্নাতটা কোথায়, কি জিনিসটা? আল্লাহর রওদুম মিন রিয়াজিল জান্নাহ আলা হাউজিন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওদুম মিন রিয়াদিল জান্নাহ, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি এবং মিম্বারের সেই স্থান। আপনার অনুবাদটা আংশিক সঠিক হয়েছে। দেখুন হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বার এর মাঝামাঝি জায়গায় রয়েছে সেই জান্নাতের একটি টুকরা, রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুতরাং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরও বোঝানো হয়নি, মিম্বারকে বোঝানো হয়নি, এই দুটার মাঝখানের কোনো জায়গা। তো মাঝখানের জায়গাটা এটা আরেকটু ক্লিয়ার করলে আপনার অনুবাদটা আরও যথার্থ হতো। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আপনাকে সামনে আরও অনেক ভালো করার তৌফিক দান করেন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, ইন্না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ারা আবাহু ইয়াউমাল কিয়ামাতি আলাইহি আল গাবারাতু ওয়াল কাতারাতু, কি বোঝানো হচ্ছে এই হাদিসে? এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে আল গবারা হিয়াল কতার, এটাই ধুলামলিন অবস্থায় দেখবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে কিয়ামতের দিন ধুলামলিন অবস্থায় দেখবে। এই হাদিসের মধ্যে উল্লেখিত রয়েছে যে আল গবারাতু হিয়াল কতার, কতারা শব্দের অর্থ হচ্ছে ধুলোমলিন অবস্থায় দেখবে তার পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। মানে এখানে কি বোঝানো হলো? তার পিতাকে বলে বিশেষ কি বোঝানো হচ্ছে? বিশেষ বোঝানো হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দেখবে যে এই দুনিয়াতে থাকা অবস্থায় তিনি যখন তার পিতা থেকে অনেক দূরে ছিলেন, অন্ধ অবস্থায় যখন পরবর্তীতে তিনি তার পিতার সাথে মিলিত হয়েছিলেন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তিনি তার জান্নাতে প্রবেশের আকাঙ্ক্ষা করবেন, এক্ষেত্রে এটা বলা হয়েছে। আচ্ছা, আপনি অনুবাদের দিক থেকে সঠিক বলেছেন, কিন্তু প্রেক্ষাপটটা সঠিকভাবে আসেনি। সেটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ইমামুল মুওয়াহিদিন, তাওহীদবাদীদের ইমাম। তাওহীদ হলো জান্নাতে যাওয়ার মাধ্যম। তার বাবা ছিলেন মুশরিকদের ইমাম। তো তার বাবা নবী, উনি মুওয়াহিদিনদের ইমাম হবার পরেও তার বাবা তাওহীদ ছাড়া গিয়েছে, শিরিক অবস্থায় গিয়েছে, তার জন্য কোনো মাফ নেই, তার ঠিকানা হবে জাহান্নামে, ধুলিমলিন অবস্থায় থাকবে, জাহান্নামে পোড়ানো হবে। সেটা এখানে বোঝানো হচ্ছে যে আমরা যেন কেউ মনে না করি যে আমার বাবা আলেম ছিলেন বা আমি আমার হুজুরের সাথে সম্পর্ক আছে, সেলফি 10টা তুলেছি, আমি নাজাত পেয়ে যাবো, এরকম যেন মনে আমরা না করি। জি, মাশাআল্লাহ, 4টি প্রশ্নের জবাব দিয়েছেন আমাদের প্রতিযোগী। যাচ্ছি ডক্টর ইসমাইল মাক্কি হাফিজাহুল্লাহর কাছে, তিনি বাকি 4টি প্রশ্ন করবেন। জাযাকুমুল্লাহ খাইর। প্রতিযোগীকে দেখে অনেক ভালো লাগছে যে মনে হচ্ছে আমাদের প্রতিযোগীরা অনেক শ্রম দিচ্ছেন এবং অনেক স্টাডি করছেন। আমাদের প্রতিযোগীর জন্য 5ম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন নাহা আনিল ওয়াশম। আল ওয়াশম শব্দের অর্থ কী? উল্কি করা। উল্কি করা মানে কি? উল্কি করা বলতে বর্তমান সময়ে যারা ট্যাটু লাগায় এটাকে উল্কি করানো বোঝানো হয়েছে। জি, এটি কিন্তু আমাদের প্রিয় যুবক ভাইদেরকে দেখতে পাই, অনেকেই কিন্তু সেই তাদের দেহের মধ্যে তারা উল্কি করে থাকে, ট্যাটু করে।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন, এটি করা যাবে না। সালাত হবে আঁকলে? এটাও ওলামায়ে কেরাম অনেকে এক্ষেত্রে মতানৈক্য ভিন্ন মত পোষণ করেছেন। যাদের দেহের মধ্যে এই ধরনের উল্কি থাকবে তাদের সালাত হবে না। এই জন্য যারা আমরা এই সমস্ত কাজ করছি যুবক ভাইয়েরা, আমরা চেষ্টা করব এই সমস্ত কাজ থেকে বিরত থাকার জন্য ইনশাআল্লাহ। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে একজন মুসলমানের উপরে অপর মুসলমানের 6টি অধিকারের কথা বলেছেন, অধিকারগুলো বলুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم 6 إذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإذا استنصحك فانصحه وإذا عطش فحمد الله فشمته وإذا مرض فعوده وإذا مرض فعوده وإذا مات فاتبعه রাওয়াহুল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা। অর্থ বলুন, বাংলাগুলো বলুন কষ্ট করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের 6টি হক রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যখন তার সাথে দেখা হবে সে তাকে সালাম প্রদান করবে। 2 নাম্বার হচ্ছে যখন সে তার কাছে কোনো উপদেশ চাবে তাকে ভালো উপদেশ দিবে। 3 নাম্বারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি যে যখন হাঁচি দিবে তখন সে হাঁচির উত্তর দিবে, ফাসাম্মিথু, হাঁচির জবাব দিবে। তারপরে তিনি বলেছেন যখন তার প্রতিবেশী সেই মুসলিম ভাই অসুস্থ হবে তাকে দেখতে যাবে এবং যখন সে মৃত্যুবরণ করবে তার জানাজায় উপস্থিত হবে। জাযাকাল্লাহ খাইর, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার জন্য 7ম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন। হাদিসটি পরিপূর্ণ করুন এবং তর্জমা করুন, অনুবাদ করুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لجمالها ولمالها ولدينها ولحسبها ফাসফার বিদাতিদ্দিন তারিবাত ইয়াদাকা রাওয়াহুল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদেরকে 4টি জিনিস দেখে বিবাহ করতে হয়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে তার দিনদার দেখতে হবে, লিমালিহা তার দিন দেখতে হবে, তার ধন সম্পদ দেখতে হবে এবং তার বংশমর্যাদা দেখতে হবে, এবং তার তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা তার মাল, ওয়ালিদিনিহা তার দিন দেখতে হবে, ওয়ালি হাসাবিয়া তার বংশ দেখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দাও, নাহলে তোমরা ধ্বংসের দিকে হবে, তোমাদের হাত ধ্বংসের দিকে যাবে। জি, এখানে আপনি যে হাদিস উপস্থাপন করেছেন অনুবাদটি যথার্থ হয়নি, এবং সেখানে তুনকাহুল মারআতু নারীদের বিবাহ করা হয়, এখানে প্রথম যে গুণের কথা বলা হচ্ছে লিজামালিহা তার সৌন্দর্যের কারণে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি গুণের কথা উল্লেখ করেছেন এটি আমাদের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ। দেখা যায় আমাদের সমাজের দিকে আমরা তাকালে দেখতে পাই অনেকে কিন্তু আমরা প্রথম যেটি লিজামালিহা, আল্লাহ রাসূল প্রথমেই বলেছেন লিজামালিহা তার সৌন্দর্যের কারণে করবা, কিন্তু পরিশেষে আল্লাহ রাসূল গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিয়েছেন, ফাযফার বিযাতিদ্দিন, তুমি দিনকে প্রায়োরিটি তোমাকে দিতে হবে। যদি এটি তোমার কাছ থেকে ছুটে যায় তাহলে মনে রাখবে তুমি বিবাহ করলা আর দিন নাই, সেক্ষেত্রে তোমার পরিবারের মধ্যে অনেক ক্রাইসিস তৈরি হবে। দেখুন আমাদের সমাজের মধ্যে অনেকের মধ্যে সৌন্দর্য আছে, পারিবারিক বংশমর্যাদা আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু সেখানে শান্তি নেই বললেই চলে, যার কারণে আমাদের পরিবারের মধ্যে এবং সমাজের মধ্যে এখন ফ্যামিলি ক্রাইসিস বড় একটি বিশাল মারাত্মক আকার ধারণ করেছে। জি, আমরা এটি খেয়াল রাখবো ইনশাআল্লাহ এই বিষয়টি। আপনার জন্য 8ম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে তিনি বলেছেন আউয়ালু মা ইউকদা বাইনান নাস, এরপরের অংশগুলো বলুন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يقضى بين الناس بالدماء رواه البخاري رحمه الله تعالى। আর দিমা শব্দের অর্থ কি? রক্ত অর্পণ, অর্থাৎ মানুষ যে এই দুনিয়ার জমিনের মধ্যে একজন অপরজন ব্যক্তিকে হত্যা করে থাকে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেবেন। সেই ব্যক্তি কি ইসলামের বিধিবিধান অনুযায়ী হত্যা করেছে নাকি অন্যায়ভাবে হত্যা করেছে, এই বিষয়টি লক্ষ্য করা হবে। জাযাকাল্লাহ খাইর, আপনার অনুবাদ এবং উত্তর যথার্থ হয়েছে। তবে এক্ষেত্রে একটি মেসেজ আমাদের সকলের জন্য, যদিও বেশি হয়ে যাচ্ছে, আজকে আমাদের সমাজে কিন্তু আমরা দেখতে পাই এই যে খুন খারাপি এটা খুব বেশি আকার ধারণ করছে। সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে জাহিলি যুগের ন্যায় মানুষকে খুন করছে, অথচ কিয়ামতের মহা মুসিবতের সময় প্রথমেই তাকে প্রশ্ন করা হবে এবং বিচার করা হবে কিসের? তার রক্তপাতের, সে যে অন্যকে অন্যায়ভাবে হত্যা করলো সেই বিষয়ে। এটি আমাদের খেয়াল রাখা দরকার। জাযাকাল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহ ফিক। আল্লাহ তাআলা আপনাকে অনেক দূর এগিয়ে নিন এবং যুগের মুহাদ্দিস হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।
প্রিয় দর্শক, আমরা শেষ করলাম হিফজুল হাদিস রাউন্ড, যাচ্ছি পরবর্তী রাউন্ড, হাদিসের ব্যাখ্যা রাউন্ড। এই রাউন্ডে আমাদের মুহতারাম মুসাঈদ ডাক্তার জুবায়ের আল মাহমুদ ভাই তার সামনে থাকা জার থেকে আমাদের প্রতিযোগীর জন্য একটি কুপন তুলবেন, আর সেখানেই থাকবে একটি হাদিস। সেই হাদিসের প্রথম অংশ অথবা শেষ অংশ আমাদের মুসাঈদ তিনি পাঠ করবেন। এই হাদিস পুরোটা সম্পূর্ণ করতে হবে আমাদের প্রতিযোগীকে, এবং এই হাদিস থেকে আমাদের শিক্ষা, হাদিসের ব্যাখ্যা আমাদের দর্শকদেরকে জানাবেন আজকের প্রতিযোগী। আমরা অনুরোধ করব আমাদের মুহতারাম মুসাঈদ ডাক্তার জুবায়ের আল মাহমুদ ভাই, আপনি আপনার সামনে থাকা জার থেকে আমাদের প্রতিযোগীর জন্য কুপন তুলবেন। প্রতিযোগী ভাই রশিদুজ্জামান রিফাতের জন্য আমার কাছে যে হাদিসটি এসেছে, আমি হাদিসটি পাঠ করছি, আপনি হাদিসের ব্যাখ্যা আমাদেরকে শোনাবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন قال رسول الله صلى الله عليه وسلم المؤمن مرآة المؤمن أخرجه أبو داود بإسناد حسن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য হচ্ছে আয়না স্বরূপ। অর্থাৎ আমরা যে আমাদের দৈনন্দিন জীবন একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সাথে অতিবাহিত করে থাকি, সেক্ষেত্রে আমাদের দোষ ত্রুটি কিংবা আরও আমাদের যে মুআমালাতের বিষয়গুলো রয়েছে, আমরা যে একসাথে চলাফেরা করি, সকল বিষয়গুলো একই হওয়া দরকার। এবং কোনো মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের জন্য আয়না স্বরূপ হবে, এখানে বলতে বোঝানো হচ্ছে যে আমি যদি কোনো দোষ ত্রুটি করে থাকি, সেই মুসলমান ভাই সেই বিষয়টি জনসমাবেশের সামনে প্রকাশ না করে সে আমাকে প্রকাশ্যে বলবে, এবং আমার সেই দোষ ত্রুটিটি সেই মুসলমান ভাই গোপন করবে। অর্থাৎ সেই মুসলমান ভাই যখন আরেকজন মুসলমান ভাইয়ের সাথে মিলিত হবে, তখন যাতে মনে হয় তাদের দুজনের মধ্যে কোনো বিভেদ নেই, একে অপরের মাঝে যাতে কোনো সমস্যা না দেখা দেয়, এ ধরনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আরও বলা হচ্ছে যে নিজের জন্য যা মুসলমান ভাই পছন্দ করবে, অন্য আরেকজন মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করবে। জাযাকাল্লাহু খায়রান, অনেক সুন্দর বলেছেন। আমি একটি সম্পূরক প্রশ্ন করি। মুমিন, মুসলিম অর্থাৎ পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোরআন এবং হাদিসে বেশ কিছু উদাহরণ দেওয়া হয়েছে, যেমনটা আমরা পেলাম আয়না স্বরূপ। আরও দু একটা উদাহরণের কথা বলতে পারবেন? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুল মুমিনের উদাহরণ সেই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি দান সদাকা করে থাকে। একটি গাছে একটি বীজ যেমন আমরা অঙ্কুরিত করে থাকি, সেখান থেকে একটি শীষ জন্মায়, আবার সেখান থেকে অনেকগুলো হয়। এ ধরনের আল্লাহ রাব্বুল আলামিন আরও অনেকগুলো কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছেন। আবার বলা হচ্ছে যে একটি সফওয়ানিন, একটি পাথরের উপর যখন সেটার উপর বৃষ্টি বর্ষিত হয়, সকল কিছু পরিষ্কার হয়ে যায়। এ ধরনের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। বিষয়টি শুনতে চাইনি, মানে মুসলিমের পারস্পরিক সম্পর্কের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলিমের ভাই। অন্য হাদিসে এসেছে আল মুমিনু কাল বুনিয়ান, মুমিন হলো একটা অট্টালিকার ন্যায়। অন্য হাদিসে এসেছে কাজাসাদিন ওয়াহিদ, এক দেহের ন্যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন হলো ভ্রাতৃস্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুমিনদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে দিন, এবং পারস্পরিক সহমর্মী হয়ে পরস্পরের ব্যথা ভুলে আমরা যাতে একসাথে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম হাদিসের ব্যাখ্যা রাউন্ড, যাচ্ছি পরবর্তী রাউন্ডে। এই রাউন্ডের নাম কে সেই রাবি। এখানে আমি আমার প্রতিযোগীকে 3টি প্রশ্ন করব, এবং 3টি প্রশ্নের প্রত্যেকটি সঠিক উত্তর দিতে পারলেই 3 করে নম্বর পাবেন তিনি। আপনার জন্য প্রথম প্রশ্ন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিত্র, হাদিসটির রাবি কে? হাদিসের রাবি হচ্ছে আন সাহল ইবনে সাদ, অর্থাৎ সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত হাদিসটি বর্ণনা করেছেন। সঠিক উত্তর, মাশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, ইয়াকুম ওয়াজ-যন ফাইন্না আয-যন্না আকযাবুল হাদিস, হাদিসটির রাবি কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর, মাশাআল্লাহ। আপনার জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, কুলিল হক ওয়ালাউ কানা মুররান, হাদিসটির রাবি কে? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর, মাশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী রাউন্ড, আদব বা সুন্নাহ রাউন্ডে। এই রাউন্ডে আমাদের মুহতারাম মুসাঈদ ডাক্তার জুবায়ের আল মাহমুদ ভাই তার সামনে থাকা জার থেকে আমাদের প্রতিযোগীর জন্য একটি কুপন তুলবেন,
সেখানে যে কোনো বিষয়ের আদব সম্পর্কে জানা হতে পারে, অথবা কোনো বিষয়ের 10টি সুন্নাহ সম্পর্কে জানতে চাওয়া হতে পারে। আমরা এই মুহূর্তে আমাদের মুহতারাম মুসাঈদকে বলবো, আপনি আমাদের প্রতিযোগীর জন্য প্রশ্ন তুলবেন। রমাদানের শেষ দশকে আছি আমরা। আমাদের প্রিয় ভাই রশিদুজ্জামান রিফাতের জন্য আমার কাছে যে বিষয়টি এসেছে সেটা হলো ঈদের দিনের 10টা সুন্নাহ। ঈদের দিনে যেগুলো 10টা সুন্নাহ আমাদেরকে বলুন। ঈদের দিনের 10টি সুন্নাহ। প্রথমেই ব্যক্তি ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে ফজরের সলাতে উপস্থিত হবে এবং মেসওয়াক করবে, এবং সেই ব্যক্তি ফজরের সলাত আদায় করার পর যথাসম্ভব কোরআন তেলাওয়াত করবে, এবং তারপরে সেই ব্যক্তি বাসায় এসে উত্তম রূপে গোসল করবে। তার যদি সাধ্য হয় তাহলে সেই ব্যক্তি সুগন্ধি ব্যবহার করবে, এবং সেই ব্যক্তি উত্তম পোশাক পরে ঈদগাহে যাওয়ার জন্য বের হবে, এবং ঈদগাহে যাওয়ার সময় সেই ব্যক্তি তালকিন দিতে যাবে, অর্থাৎ ঈদগাহে যাওয়ার সময় যে দোয়া রয়েছে সেই দোয়া পাঠ করবে। তারপরে সেই ব্যক্তি ঈদগাহতে যাওয়ার পরে চুপ করে খুতবা শ্রবণ করবে। ঈদগাহর নামাজ শেষে ঈদগাহ থেকে ফেরার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাতে অন্য রাস্তা দিয়ে আসে। তারপর তিনি বলেছেন মানুষজনের সাথে দেখা হলে সেই ব্যক্তি যাতে বলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়াটি বলে। তারপর ঈদের দিন সেই ব্যক্তি জনসাধারণ বা মানুষজনের মাঝে এই ঈদের সম্ভাষণ বিতরণ করবে, সম্ভাষণ জানাবে। জাযাকাল্লাহু খায়রান। রশিদুজ্জামান রিফাত ভাই অনেকগুলো সুন্নাহর কথা বলেছেন। কিছু আছে আম সুন্নাত, কিছু আছে খাস সুন্নাত। অর্থাৎ আমাদের দৈনন্দিনই কোরআন তেলাওয়াত করা প্রয়োজন বা আপনার ফজর সালাত পড়া প্রয়োজন, কিন্তু এটা খাসভাবে ঈদের উদ্দেশ্য করে আসেনি। হাদিসে যে বিষয়গুলো এসেছে অনেকগুলি বিষয় আপনি নিয়ে এসেছেন। পাশাপাশি আপনার সদাকাতুল ফিতর আদায় করা, ঈদের সলাতে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে বিজোড় সংখ্যক খেজুর খেয়ে যেতেন। এক পার্শ্ব দিয়ে ঈদগাহে যেতেন এবং অপর পার্শ্ব দিয়ে ফিরতেন। এরপর আপনার দান সাদাকা বেশি বেশি করে করা। ভাইয়া তালকিন না, আমরা ওই ক্ষেত্রে বেশি বেশি করে তাকবীরের যে হাদিসের শব্দগুলো এসেছে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা বেশি বেশি করে পাঠ করব। আর সম্ভাষণের বিষয়টা যেটা হাদিসে এসেছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা ঠিকই বলেছেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ খাইর। আমরা যাচ্ছি আজকের পর্বের সর্বশেষ রাউন্ড, ঝটপট রাউন্ডে। এই রাউন্ডে রশিদুজ্জামান রিফাত ভাই, আপনাকে আমি 7টি প্রশ্ন করব এবং 7টি প্রশ্নেরই ঝটপট করে আপনি উত্তর দেবেন, কেমন? ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন, নিসাব পরিমাণ সম্পদের মেয়াদ কতদিন অতিবাহিত হলে যাকাত দিতে হবে? 1 বছর, আরবি বছর অনুযায়ী 1 বছর পূর্ণ হতে হবে। সঠিক উত্তর। কোন ব্যক্তি ওই কুকুরের মতো যে বমি করে তা আবার ভক্ষণ করে? যে ব্যক্তি দান করার পর আবার তা ফেরত নেয়। সঠিক উত্তর। শয়তান বনি আদমের কোন অঙ্গে রাত্রি যাপন করে বলে হাদিসে এসেছে? তার নাকের ছিদ্রে। সঠিক উত্তর। হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের কোন 2টি কোণ স্পর্শ করতেন? রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদ। সঠিক উত্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রকারের বিবাহকারী ও বিবাহ প্রদানকারী উভয়কেই লানত করেছেন? হিল্লা বিবাহকার। সঠিক উত্তর। ব্যভিচারের অপবাদ বা তোহমতদাতার শাস্তি কি? যে ব্যক্তি অপবাদ দিবে তাকে 80 বেত্রাঘাত করতে হবে। সঠিক উত্তর। মাশাআল্লাহ। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, মসজিদে থুতু ফেললে তার কাফফারা কি? সেই থুতুকে দাবিয়ে দিতে হবে, মুছে ফেলতে হবে। সঠিক উত্তর। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম 7টি প্রশ্নেরই সঠিক জবাব দিতে পেরেছেন আমাদের এই প্রতিযোগী। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করব। আমরা হিফজুল হাদিস প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে আছি, একক পর্বে আছি। আজকের প্রতিযোগী রশিদুজ্জামান রিফাত ভাইয়ের প্রাপ্ত নম্বর চলুন এক নজরে আমরা দেখে আসি। আমরা দেখে নিলাম আমাদের রশিদুজ্জামান রিফাত ভাইয়ের ফলাফল। তবে আমরা চূড়ান্ত কোনো ফল আজকে ঘোষণা করছি না, কারণ আমাদের এই প্রতিযোগী ফাইনাল রাউন্ডে আছেন, অর্থাৎ ফাইনালিস্টদের একজন তিনি। আমরা আগামী 3 দিনও আরও 3 জন প্রতিযোগীর একক রাউন্ড উপভোগ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিদায় নেওয়ার সময় হয়ে আসলো, ইফতারেরও সময় হয়ে আসলো। বিদায় নেওয়ার পূর্বে চলুন আজকে আমরা আমাদের মুহতারাম মুশরিফ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছ থেকে হিলা বিবাহ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি। শেখ, আপনি আমাদেরকে হিলা বিবাহ সম্পর্কে জানাবেন। আমাদের সমাজে অনেক জায়গায় এই হিলা বিবাহের প্রচলন রয়েছে। ইসলামের শরীয়তে, ইসলামের দৃষ্টিতে হিলা বিবাহ সম্পর্কে আপনি আমাদেরকে জানাবেন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এমন একটি বিষয় সম্পর্কে আপনি জানতে চেয়েছেন যেটা হয়তো অনেকে জানেনই না, যে হিলা বিবাহ ইসলামে নিষিদ্ধ বা হারাম বা ঘৃণিত, বা এটা একটা অপরাধ। হিলা মানে হলো এখানে উপায় খুঁজে বের করবার নাম বা সুযোগ খোঁজার নাম। অর্থাৎ একজন মানুষ যদি স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদ তৈরি হয়ে যায়, চূড়ান্ত বিচ্ছেদ বা তালাকে মোগাল্লাজা হয়, অর্থাৎ স্বামী তার স্ত্রীকে চূড়ান্ত তালাক দিয়ে দিয়েছে বা স্ত্রী খোলা নিয়ে নিয়েছেন চূড়ান্তভাবে, এখন আর কোনোভাবেই স্বামী আর স্ত্রীর সেই সম্পর্ক বহাল থাকবে না। এমতো অবস্থায় আমরা দেখি যে কেউ কেউ, এটা গ্রামে বা বিভিন্ন বিচারকের ক্ষেত্রে আমরা শুনতে পাই, আবারও বলছি, এই ক্ষেত্রে ইসলাম বা ইসলামিক যারা বা ইসলামিক স্কলার কেউ বলেন না, এটা একটা পথ তৈরি করবার অপচেষ্টা আমরা দেখি, যে মাঝখানে কাউকে রেখে বলা হচ্ছে যে আপনি তাকে বিয়ে করুন, বিয়ে করার সাথে সাথে আবার তালাক দিয়ে দেবেন, এরপরে তিনি আবার পুনরায় আবার স্বামীর কাছে ফেরত যাবেন। এই যে টোটাল প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা ইসলামী নিষিদ্ধ। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। স্বামী যদি তার স্ত্রীকে চূড়ান্ত তালাক দিয়ে দেয়, তাহলে আরেকজন স্বামী তাকে বিয়ে করবার পরে এবং সেই বিয়েটা টিকবে এবং সেই বিয়ের মাধ্যমে সংসার হবে। যদি স্বামী ইন্তেকাল করেন অথবা কোনো কারণে তাকে তালাক দেন, তারপরে ইদ্যত পূরণ করার পরে পুনরায় আবার আগের স্বামীর কাছে বিবাহ বন্ধনের মাধ্যমে ওই স্ত্রী ফিরে আসতে পারবেন। কিন্তু এই যে শর্ত আরোপ করে দেওয়া হয় যে এক রাতের জন্য বা কিছু সময়ের জন্য বিয়ে পড়িয়ে দিয়ে আবার পরের দিন নিয়ে আসা, এটা ইসলামে ঘৃণিত। এই জাতীয় সুযোগ খোঁজাটা ইসলামে নিষিদ্ধ। যদি কোনো স্ত্রীকে কেউ চূড়ান্তভাবে তালাক দিয়ে দেয়, তালাক দেওয়ার পরে সেই স্ত্রী চূড়ান্ত স্বাধীন এবং তার অন্য কোথাও বিয়ে হবে, সংসার হবে স্বাভাবিকভাবে। স্বামী যদি ইন্তেকাল করেন অথবা দেখা গেল কোনো কারণে সেই সংসার না টিকলো, কিন্তু এইখান থেকে কোনো ইনফ্লুয়েন্স কাজ করলো না, তখন ওই নারী তার ইদ্যত পালন করবেন। ইদ্যত পালন করার পরে ফেরত আসতে পারবেন। কিন্তু এইটাকে যে শর্ত আরোপ করা হয়, এই শর্ত আরোপটাকেই হেইলা বলা হয় এবং এটা ইসলামে নিষিদ্ধ। যেটা আমরা আমাদের দেশে অনেক সময় দেখি, যে কোনো বুড়ো মানুষকে নিয়ে বলা হয় যে আপনি 1 ঘন্টার জন্য বা কিছু সময়ের জন্য বিয়ে করুন, এরপরে তাকে আবার তালাক দিয়ে দিন। এটা ইসলামে জায়েজ নেই, এটা হারাম। এটা যারা করেন তারা অপরাধ করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় অপরাধগুলো থেকে আমাদের সমাজকে মুক্ত রাখুন, আমাদেরকে মুক্ত রাখুন। আমিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আশা করছি আমাদের সমাজের বিচারকগণ এবং সেই সাথে আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধুবান্ধব সবাই এই ব্যাপারে সচেতন হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করব। আপনারা এতক্ষণ দেখছিলেন জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আমাদের সঙ্গে আরও যারা রয়েছেন, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। প্রিয় দর্শক, আগামীকালকেও একজন প্রতিযোগী একক পর্বে অংশগ্রহণ করবে। সেই পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাষা হাদিস আমার ভালোবাসা, হাদিস আমার ভালোবাসা, হাদিস আমার ভালোবাসা।